জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, কোনো কিছু যদি ক্রিয়া করে বা কোনো প্রসেসে যদি নষ্ট করা যায় এবং সেই পরিমাপে নষ্ট করা যায় যেখানে সেটা আর সেই জিনিসটি আবার ঠিক না হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা, সেই স্থিতিটাকে আমরা বলি সর্বনাশ স্থিতি। হ্যাঁ দর্শক বন্ধু, সর্বনাশ দু ধরনের হয়। একটা হলো স্বাভাবিক প্রকৃতির মাধ্যমে, খুব বৃষ্টি হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, রাস্তাঘাট জল এসে গেল, নষ্ট হয়ে গেল, গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেল, আন্ধি তুফান সুনামি, এগুলো সব প্রকৃতির কিন্তু অঘটনগুলো, এগুলোকে কিন্তু আমরা আটকাতে পারি না। এই সর্বনাশ ব্যাপারগুলো মানুষের পক্ষে আটকানো কিন্তু খুব মুশকিল। কিন্তু যে স্থিতি, যে সর্বনাশ স্থিতিকে আমরা বাঁচাতে পারি, সেটা অবশ্যই আমাদের বাঁচানো উচিত। কেননা জ্যোতিষশাস্ত্র একটি কথা বলে, জ্যোতিষশাস্ত্র বলে যে হ্যাঁ, আমরা বৃষ্টিকে আটকে দিতে পারি না, কিন্তু হাতে আপনার একটা ছাতা অবশ্যই আমরা দিতে পারি। হ্যাঁ দর্শক বন্ধু, কি কি জাতীয় ক্ষেত্রে মানুষের সর্বনাশ হতে পারে, আমি শরীরটাই নিই না, শরীর মানুষের এক এক সময় এতটা খারাপ তো দূরের কথা, কিন্তু তারা এমন এমন হাতে পড়ে যায়, এমন এমন জায়গায় তারা পড়ে যায় যেখানে তাদের ভালো খুবই কম, শারীরিক সর্বনাশটাই বেশি হয়। টাকাও গেল, শরীরও গেল, শারীরিক সর্বনাশ। পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি, এটাকে একটা অ্যাভয়েড করা যেতে পারে, এটাকে বাতিল করা যায়। কিন্তু যদি ঝুট ঝামেলার সঙ্গে, যদি পারিবারিক ঝুট ঝামেলার সঙ্গে জড়িয়ে গিয়ে মানসিক চাপ, মানহানির যদি আপনাকে শিকার হতে হয়, তাহলে নিশ্চয়ই সেটা আপনারা চাইবেন না। সেটাকে বলে, সেটা মানুষের একটা সর্বনাশ স্থিতি বলবো। বাচ্চারা লেখাপড়া ঠিক মতো না করলে স্বাভাবিক যে ভালো নম্বর আসবে না, স্বাভাবিক তারা ক্লাসে আটকে পর্যন্ত যেতে পারে, সেটা একটা সর্বনাশ স্থিতি। যে সময়টা চলে গেল সেটা ফিরে আসতে পারে না, যে বছরটা নষ্ট হয়ে গেল সেটা আর ফেরত পাবো না। যে নম্বরটা নিয়ে এসছি সেই নম্বরটা কিন্তু আর বদল করা যাবে না, আগের থেকেই যদি না আমরা ব্যবস্থা নিই। সর্বনাশ। একটা ভালো প্রেমের সম্পর্ক মানুষের যদি নষ্ট হয়ে যায়, সে কোনো কারণ বা কারণেই হোক, সে নিজেকে একটা সর্বনাশ স্থিতিতে কিন্তু মনে করে। ভালো একটা চাকরি যদি হাতছাড়া হয়ে যায়, সেটাকে আপনি সর্বনাশ স্থিতি বলবেন না? ভালো লেখাপড়া থাকা সত্ত্বেও যখন একটা সুষ্ঠু চাকরি যখন মানুষ পেতে পারে না, ব্যবসা যখন তছনছ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হ্যাঁ দর্শক বন্ধু, সর্বনাশ স্থিতি। বিবাহ, একটা বিবাহের মতো একটা সুসম্পর্ক, পবিত্র সম্পর্ক, যখন একটা স্বামী স্ত্রী নষ্ট হয়ে যায়, কাঠগড়া পর্যন্ত চলে যায়, কোর্ট কাছারি পর্যন্ত যখন চলে যায়, সেটা সামাজিক স্তরে কিন্তু একটা সর্বনাশ স্থিতি। আর শত্রুদের কথা তো বাদই দিন, শত্রুরা যখন অজানা তথ্য দ্বারা
আপনার ক্ষতি করার প্রয়াস করে, আপনাকে বান মেরে আপনার ক্ষতি করে, তন্ত্রক্রিয়া করিয়ে আপনাদের সর্বনাশ করে, মানুষ তখন নিজেকে সর্বনাশ স্থিতিতে কিন্তু পায়। গ্রহগুলির শিকার ভগবান রামকে হতে হয়েছে। এই গ্রহগুলির শিকার যদি একটা সাধারণ ব্যক্তি আমাদের মতো যদি হয়, সত্যি সে একটা সর্বনাশ স্থিতি, যেটা সেই মুহূর্তে মনে হয় যে কোনোদিনই আর ভালো হবে না। কর্মের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ দর্শক বন্ধু, ঘোর অর্থনৈতিক সমস্যা জীবনে আনিয়ে দিতে পারে সর্বনাশ। সমস্ত দিক দিয়ে মানুষ যখন নিঃস্ব হয়ে যায়, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে, তখন তাকে আর কিছু ভালো লাগে না। এই বিশেষ কারণের জন্য এই সর্বনাশ স্থিতিগুলি থেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য, অনেকটা বেরিয়ে আসার জন্য একটা বিশেষ কবচ সঞ্জয়দা তৈরি করে, বিশেষ একটা রক্ষা কবচ, লক্ষ্মী কালী সরস্বতী। সেই লক্ষ্মী কালী সরস্বতী কবচ আপনারা চাইলে আপনাদের বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি। শুধু স্ক্রিনের উপরে যেটা ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার মাধ্যমে চাইলে সেটা আপনি জেনে নিতে পারেন। আমরা আপনার বাড়ি পর্যন্ত সেই কবচটা পৌঁছে দেব। নিজেকে সর্বনাশ স্থিতি থেকে বাঁচান, কেন সর্বনাশ স্থিতি হয়ে গেলে সুষ্ঠু স্থিতি ফেরত পাওয়া খুবই যেন অসম্ভব হয়ে যায় দর্শক বন্ধু, খুবই অসম্ভব হয়ে যায়। জয় মাতা দি, ও ভালো থাকবে।